তারপরে যেটা দেখাবো সেটা হলো একটা অরেঞ্জ কালারের শাড়ি। এই শাড়িটা দিয়েছিল আমার বাবা আমাকে, তো অরেঞ্জ কালারে দেখতেই পাচ্ছ এই শাড়িটা। এই শাড়িটা পুরো পুরো অল ওভার শাড়িটা মানে এরকম পুরোটা আর কি প্লেন, আর নিচে পাড়ের দিকটা মানে শাড়ির যে পাটটা সেটা হলো গোল্ডেন আর ব্ল্যাক দিয়ে কাজ করা আছে নিচটা। আর শাড়ির যে আর কি কুচির দিকটা মানে নিচের দিকটা পায়ের দিকটা সেটা হলো এরকম ফুল ফুল করা আছে গোল্ডেন আর অরেঞ্জে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার। তো এটা আমার বাবা আমাকে দিয়েছে। এটা দিয়েছে হলো, এটাও আমাকে দুর্গাপুজোর সময় দিয়েছে। মানে আমি বাবার কাছ থেকেও পাই আবার মায়ের কাছ থেকেও পাই, দুজনের কাছ থেকেই পাই। তো দেখতেই পারলে এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি। আর এটা ব্লাউজটা কিন্তু এই অরেঞ্জ কালারই, আর পাটটা এই যে এই কালারটা গোল্ডেন আর ব্ল্যাক। তারপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো আমার রিসেপশনের শাড়ি। তো এইটা আমি রিসেপশনের দিন পরেছিলাম আর কি রাত্রিবেলায়। তো দেখো এইটা হলো আমার বউ ভাতের শাড়ি। এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, আর এটার কালারটা কি বলবো, সি গ্রিন কালার, আর হলো পাটটা গোল্ডেন কালার। আর এটা আমাকে আর কি আমাকে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল এই শাড়িটা। তো মানে আমার শ্বশুর শাশুড়ি দিয়েছিল। তো দেখো এই শাড়িটা খুব পছন্দের একটা শাড়ি। আর এই শাড়িটার গোল্ডেন কালারটা পাটটা এত গর্জেস, মানে গোল্ডেন কালারের মধ্যে সুন্দর গর্জেস থাকে না, সেটা হলো এই শাড়িটা। আর ভেতরে তোমাদের আঁচলটা দেখাচ্ছি, তো এই দেখো আঁচলটা কত সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো অল ওভার পুরো কাজ করা, আর এটা হলো আঁচলটা পুরোটা এই যে। তো এই শাড়িটা দিয়েছিল হলো এই বাড়ি থেকে, বললামই তো। আর এই শাড়িটা আমি পরেছিলাম বৌভাতের দিন 8 পেরে করে। তো এটা আমার হলো বৌভাতের কালেকশন, বৌভাতের শাড়ি। আর তারপরে আমি তোমাদের যেটা দেখাবো, আমার বিয়ের শাড়িও আছে, তোমরা ওয়েট করো দেখতে পারবে। তো মানে এত শাড়ি রাখা হচ্ছে যে শাড়িগুলো পরে যাচ্ছে। তো তারপরে আমি তোমাদের এখানে যেটা শাড়ি দেখাবো সেটা হলো আমার মেজো মাসি শাশুড়ি আমাকে দিয়েছিল। এটা আমাকে মানে মেজো মাসি শাশুড়ি দিয়েছিল হলো, মানে যখন আমার বিয়ের পরে আমাদের বাড়িতে আসে আর কি, মানে আমার শ্বশুর বাড়িতে, তখন আমার জন্য নিয়ে এসেছিল। তো এই শাড়িটা নিয়ে এসেছিল। এই শাড়িটা হলো কি বলবো, পিঙ্ক কালারের। আর এটার আঁচলটা হলো এত সুন্দর, দেখো পুরো অল ওভার কাজ করা গোল্ডেন কালারের মধ্যে, আর পাতা পাতা সুন্দর ডিজাইন করা, দেখতে পারলে। তারপরে এদিকটাও দেখো পুরো ফুল, মানে পুরো ফুল বডিতে আর কি পাতা পাতা ডিজাইন করা। তো এই শাড়িটাও খুব সফট আর একদম হালকা করে খুব আরাম। তো এই শাড়িটা দেখিয়ে দিলাম আমি তোমাদের। তারপরে আমি তোমাদের যে শাড়িটা দেখাবো, সরি বন্ধুরা আমার ঠান্ডা লেগেছে বললাম না, তো আমার গলাটা খুসখুস করছে। আর এই শাড়িটা হলো আমার বিয়ের শাড়ি। তো এইটা হলো সেই দিনটা, যেই দিনটা এই শাড়িটা পরে মানে মানে এই শাড়িটা হলো সেই শাড়িটা যেই শাড়িটা পরে আমার বিয়ে হয়েছিল। তো এই শাড়িটা তো দেখো মানে গোল্ডেন কালারের পুরো এটা পাটটা, আর হলো গোল্ডেন কালারের পাটটা দেখো কত সুন্দর গর্জেস। সেটা হলো মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, মানে হলো আমার বাবা মা দিয়েছিল। আর দেখো পুরো শাড়ি তো অল ওভার রেড আর গোল্ডেনের কাজ করা। এটা আমার খুব খুব পছন্দের শাড়ি, মানে আমি প্রথম বছর অ্যানিভার্সারিতে এটা পরেছিলাম। তারপরে আমি মানে কোথাও বিয়ে বাড়ি পরলেও এটা পরে যাই। তো দেখো এই গোল্ডেন কালারটা এত সুন্দর, মানে গ্লেজ দিচ্ছে, মানে তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর। এটা আমার একটা পছন্দের শাড়ি। তো এটা এটা হলো বিয়ের শাড়ি গেল। তারপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো একটা জাম কালারের শাড়ি। এটা আমি এখনো পর্যন্ত পরিনি, জাম কালারের না সরি অরেঞ্জ কালারের শাড়ি। এটা আমি এখনো পর্যন্ত পরিনি। আর এই শাড়িটা দেখো তোমাদের দেখাচ্ছি। এই শাড়িটা পুরো অরেঞ্জ কালার, এটা মা আমাকে দিয়েছে, এখনো পর্যন্ত পরা হয়নি। তার কারণ হলো এটা যে আমার এখনো এই অরেঞ্জ কালার আর গ্রিন কালারের যে কোনো একটা ব্লাউজ আমার বানাতে হবে। তো সেটা আমার এখনো হয়নি বলে আমার এটা পরা হয়নি। তো যাই হোক, আর মনেও নেই সত্যি কথা বলতে এত শাড়ির মধ্যে, কারণ এখন তো বেশিরভাগ সালোয়ার আর নাইটি এগুলোই পরা হয়। তো তার জন্য আমার এই ব্লাউজটা বানানো হয়নি আজকে তোমাদের দেখাতে গিয়ে।
তো মনে পড়লো যে হ্যাঁ এরকম একটা নতুন শাড়ি আছে যেটা ভাঙা হয়নি। তো দেখো এই শাড়িটা পুরো অল ওভার পুরো অরেঞ্জের মধ্যে এরকম গ্রিন আর ইয়েলোর কাজ করা আছে। তো এটা আমার মা দিয়েছে আমাকে, খুব পছন্দের একটা শাড়ি, তো দেখতেই পাচ্ছ। আর এই যে আমি মানে এইগুলো সব আমার খুব পছন্দের একটা শাড়ি, কেন বলো তো, যে কারণ এইগুলো সব আমি যাদের ভালোবাসি, মানে আমার সবাই মানে যারা আমার সব থেকে কাছে তারা আমাকে এইগুলো গিফট করেছে। তো তার জন্য আমার সবগুলো এগুলো এক মানে এখানের মধ্যে এমন কোনো শাড়ি নেই যেটা আমার পছন্দ না, সব কটা শাড়ি আমার খুব পছন্দের। আর তারপরে যে শাড়িটা আছে সেটা হলো রেড কালারের আর হলো ইয়েলো কালারের। তো এটা আমার মা, এটাও হলো আমাকে মা দিয়েছে আর কি। তো এই শাড়িটা আমার খুব পছন্দের, একদম হালকা, একদম মানে কি বলবো, পুরো পুরো সফট, মনে হয় না যে কিছু শাড়ি আর কি আছে। পুরো একদম হালকা, মনে হবে যে কুর্তি পরে আছি, এত সুন্দর। মানে তোমাদের যদি হাতে ধরে ওয়েটটা বোঝাতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। তো দেখো পাটটা রেড কালারের আর হলো শাড়িটা হলো মানে আর কি কি বলবো, একদিকে আছে পাটটা রেড, একদিকে আছে হোয়াইট। আর পুরো শাড়িটা আর কি খোপ খোপ করে সুন্দর স্কোয়ার করা আছে। তো এই শাড়িটা আমি পুজোতেই পরি, মানে যে কোনো বাড়ির পুজো থাকলে আমি পরি। আর আমাদের বাড়িতে যে সব পুজোই আর কি হয়, তো কোনোটা মানে এক একটা পুজো এক একটা পরে ফেলি আর কি। তো এটাও দেখো, এটাও আমাকে মা দিয়েছে। এটার বাইরেটা আমি তোমাদের দেখাচ্ছি। বাইরের কালারটা হলো এই কালারটা, তুতে কালার। আর ভেতরের কালারটা এত সুন্দর যে তোমাদের কি বলবো, ভেতরের কালারটা হলো মাস্টার্ড কালার আছে আর এখানটা রেড কালার, তো এই কম্বিনেশনে আছে। আর বাইরেটা পুরো ফুল বডিতে আর কি তুতে কালার আছে। আর এটা হলো আঁচলটা, আঁচলটা হলো মাস্টার্ড কালার আর হলো রেড কালারের কম্বিনেশন আছে। তো এই শাড়িটা আমার খুব খুব পছন্দের। তো এটা আমি যখন মানে ওই বাড়িতে গেছিলাম তখন মা বললো, মানে মা আমাকে দিতেই থাকে, তো মা আমাকে বললো যে একটা শাড়ি তোর জন্য কিনেছি তো দেখবি। তখন আমি দেখলাম, তখন মা আমাকে এই শাড়িটা দিল। তো তারপরে নিয়ে আসার মানে যেদিনকার আমি ওখানে মা আমাকে শাড়িটা দিল সেদিনই আমি পরে ওই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছিলাম। তো দেখতে পারলে এই শাড়িটা আমি তোমাদের দেখালাম। আর আমার মানে ঘরে যদি নতুন শাড়ি থাকে তাহলে আমি ভাবি কতক্ষণে পরবো শাড়িটা, কতক্ষণে পরবো। তো দেখতে পারলে। আর এটা হলো মানে সাদার মধ্যে রেডের একটু কম্বিনেশন আছে। তো এইটা আমি নিজে কিনেছিলাম আর কি। এটা কিনেছিলাম হলো দশমীর দিন, মানে মাকে বরণ করতে যাব, তো তার জন্য এটা কিনেছিলাম। তো এটা বরণ করতে যাওয়ার সময় পরেছিলাম, তো এটা একদিনই পরেছিলাম সেই শাড়িটা এটা। আর ভেতরটা আমি তোমাদের কি দেখাবো, শাড়িটা তো উল্টো করে ভাঁজ করা আছে আর ভেতরটা এরকম ফুল ফুল আছে। আর যেহেতু শাড়িটা উল্টো করে ভাঁজ করা আছে আর সোজাটা এই যে, তো দেখো এরকম লাল লাল ফুল আর ভেতরটা ছোট কাজ বসানো আর কি। তো সিম্পলের মধ্যে এটা আর কি মাকে বরণ করার জন্য একদম পারফেক্ট শাড়ি। তো এটা আমি মাকে বরণ করেছিলাম যখন দুর্গাপুজোয়, তখন মানে আমাদের দুর্গা ঠাকুরকে যখন বরণ করেছিলাম তখন আর কি এই শাড়িটা পরে বরণ করেছিলাম। তো এই শাড়িটা দেখতে পারলে। তারপরে আমি যেমন তোমাদের যেটা দেখাবো সেটা হলো একটা গ্রিন কালারের শাড়ি, খুব গর্জিয়াস শাড়ি। এই শাড়িটা কি বলে, এই শাড়িটার নামটা আমি ঠিক বলতে পারবো না। তো এটা খুব গর্জিয়াস একটা শাড়ি। তো দেখো এটা পুরো গ্রিন কালার, পুরো অল ওভার কাজ করা। আর পাটটা হলো গোল্ডেন কালার। আর ভেতরে তোমাদের আঁচলটা দেখাচ্ছি আমি। ও আচ্ছা আচ্ছা, গ্রিন, এই যে গ্রিন কালারের এটাই হলো আঁচল। আর হলো রানী কালারের এইটা হলো পাটটা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর শাড়িটা, এ দেখো। তো এটাও আমাকে দিয়েছিল হলো আমার আন্টি, মানে বাংলাদেশের আন্টি, যার কথা আমি বলছি, আমার মায়ের ফ্রেন্ড আর কি, ক্লোজ। তো এটাও আমাকে দিয়েছিল আমার আন্টি। আর এটা হলো মানে কি বলবো, আমার ফার্স্ট যখন প্রথম বছর অ্যানিভার্সারি তখন আমাকে এটা দিয়েছিল। তো এই শাড়িটা হলো পুরো গোল্ডেন আর রানীর মধ্যে পুরো গোল্ডেনের কাজ করা আছে। আর আঁচলটা তো তোমাদের দেখালামই, গ্রিন কালারের, এই যে এটাই হলো আঁচল। তো দেখতেই পারলে। তারপরে আমি তোমাদের যেটা দেখাবো, সেটা হলো একটা পিঙ্ক কালারের সুন্দর গর্জিয়াস শাড়ি। এটা দিয়েছিল হলো
আমার মা আমাকে। তো দেখতেই পাচ্ছ এটা আর কি খুব সুন্দর একটা কালার, মানে বেবি পিঙ্কের মধ্যে এটা গোল্ডেনের সুন্দর কাজ করা আছে। এটা মানে কোনো বিয়ে বাড়ি পরলে আমি এটা পরে যাই, আর খুব সুন্দর কাজ করা। এটার আঁচলটা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো পাটটা, পাটটা কত সুন্দর দেখো, আর এই যে আঁচলটা, আঁচলটা দেখো কত সুন্দর। এটা আমাকে মা এমনি মানে বিয়ে বাড়ি পড়েছিল, তো এটা এমনি আমাকে দিয়েছে, বলছে যে তুই এটা পরবি, মানে আমার জন্য মা কিনতেই থাকে বললাম না বন্ধুরা। তো মা আমাকে বলেছে যে এটা তুই কোনো মানে বিয়ে বাড়িতে পরবি, তো তার জন্য আমাকে এটা মা কিনে দিয়েছে। তো তারপরে আমি এটা পরেছিও 2-3 বার। তো দেখো এই শাড়িটা তোমাদের দেখালাম। তারপরেও একটা শাড়ি যেটা তোমাদের আমি এখন দেখাচ্ছি, এই শাড়িটাও মা আমাকে দিয়েছে। আর এই শাড়িগুলো যে মা আমাকে মানে দুর্গা পুজোই শুধু দেয় সেরকম না, মানে মা আমাকে দিতেই থাকে, যেটা আমি তোমাদের সবসময় বলছি। তো এই মানে মা আমার জন্য কিনে কিনে এত স্টোর করে রাখে যে তোমাদের কি বলবো। তো এই দেখো এই শাড়িটা আমাকে মা দিয়েছে, আর এই শাড়িটার আঁচলটা হলো এইটা, এই যে এটা হলো পুরো আঁচল গোল্ডেন কালারের, আর এটাও একটু পিঙ্কিশ কালারের আছে, মানে বেবি পিঙ্ক কালার ঠিক নয়, এটা কি কালার বলবো, মানে খুব সুন্দর একটা কালার। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট বক্সে জানিও। তো এটার মধ্যে ফুল 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 করা আছে, খুব সুন্দর ডিজাইন একটা। তো এটাও দেখালাম আমি তোমাদেরকে। আর যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, ওর জন্য আমি চাইছি যে তোমাদের তাড়াতাড়ি আর কি কমপ্লিট করতে, যাতে তোমরা বোর না হয়ে যাও। আর আশা করি বোর বোর হবে না, কারণ এই বোনটাকে তোমরা অনেক ভালোবাসা দেবে। আর দেখো এই শাড়িটা, আর আমাকে যারা কমেন্ট করো আমি তাদের ভিডিও, আমি যখন সময় পাই তখন তাদের ভিডিও আমি দেখে আসি, তাদের রান্না মানে সেই দিদিদের রান্না, তারপর তাদের ব্লগ দেখেও আমি কিছু কিছু শেখার চেষ্টা করি। তো আমাকে সবাই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও কেমন লাগলো, আমার খুব আনন্দ হবে তাহলে। তো দেখতেই পারলে এই শাড়িটা আমি তোমাদের দেখালাম। তারপরে আমি তোমাদের যেটা দেখাবো, আর হ্যাঁ এই যে আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা দিয়েছে হলো আমার শ্বশুরমশাই আমাকে। তো এই শাড়িটা আমার কোনোদিনও পরা হয়নি, মানে এটা বিয়ের পরে আমাকে দিয়েছিল, মানে কোনো বার্থডে পার্টিতে যাওয়ার জন্য তখন আমাকে এনে দিয়েছিল, তো তারপরে আমার পরা হয়নি। তো ভাবলাম যে আজকেই পরে ফেলি, তাই আজকে পরে ফেলেছি। আর তোমাদের সামনে আমি শাড়ি কালেকশনগুলো নিয়ে এসেছি এই শাড়িটা পরেই। তো তারপরে এটা যেটা দেখাচ্ছি সেটা হলো আমাকে মেজো মাসি শাশুড়ি এনে দিয়েছিল। এটা হলো গ্রিন কালার, আর হলো পাটটা হলো ডিপ নেভি ব্লু কালার। আর এটা আমাকে এনে দিয়েছিল হলো রাজস্থান থেকে। তো দেখো শাড়িটা কতটা সুন্দর, আমি এখনো পর্যন্ত শাড়িটা পরিনি, কিন্তু পরবো, মানে কোনো অকেশন আসলে আমি পরবো। তো দেখো এই শাড়িটা, এই শাড়িটার নিচটা হলো খুব সুন্দর একটা রাজস্থানি প্রিন্ট করা। তোমাদের দেখাচ্ছি আমি, তোমরা বুঝতে পারবে না যে কত সুন্দর মাসি, আমার মেজো মাসি শাশুড়ি আমাকে শাড়িটা দিয়েছে। তো দেখো এইটা হলো পুরো আঁচলটা, মানে পুরো আঁচলে এরকম ডিজাইন করা। তো দেখতে পারলে বন্ধুরা। আর হলো পুরো এই শাড়িটা মানে অল ওভার গ্রিনের কাজ করা আছে, গ্রিন আর হলো পাটটা ব্লু, ডিপ নেভি ব্লু কালারের। তারপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো মানে ব্ল্যাক কালারের একটা শাড়ি, ব্ল্যাক আর গোল্ডেনের কি কন্ট্রাস্টে আছে। এটা দিয়েছিল আমার বর আমাকে, আর এটা আমি তোমাদের গায়ে ফেলে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর শাড়িটা, একদম সিম্পল অ্যান্ড সোবার। তো এটা আমার বর আমাকে দিয়েছিল। আর এই শাড়িটা আমি প্রথম বছর দুর্গা পুজোয় পরেছিলাম, তো এই শাড়িটা আমার খুব পছন্দের। আর তো এটা দিয়েছে, আর এটা কি দেখাবো, এটা পুরোটাই মানে একই কাজ করা, অল ওভার কাজ করা, আর পাটটা গোল্ডেন কালারের কত সুন্দর গ্লেজি, দেখতেই পাচ্ছ। তো এটা হলো ব্ল্যাক কালারের শাড়িটা গেল। তারপরে আমি তোমাদের যেটা দেখাবো, তো তারপরে আমি বন্ধুরা তোমাদের যে শাড়িটা দেখাবো সেটা হলো বেগুনি কালারের শাড়ি, মানে জাম কালারের শাড়ি। তো এইটা দেখো জাম আর গোল্ডেনের আর কি কন্ট্রাস্টে আছে। তো দেখো আর হলো হোয়াইট কালারও মাঝে মাঝে একটু ফুল করা আছে। তো এটাও আমাকে মা দিয়েছিল, আর এটা দিয়েছিল হলো আমাকে সরস্বতী পুজোয়। তো
ভাই যদি আমার ব্লগটা দেখে থাকে তাহলে ভাববে যে দিদিকে কত শাড়ি মা দেয়। আমাদের ভাই বোনের মারপিট লেগেই থাকে। তো দেখতেই পাচ্ছ যে এই শাড়িটা আমাকে মা দিয়েছিল। তো এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি। আর তোমরা কে এখনো বিয়ে হয়ে যাওয়ার পরে ভাই বোন মারপিট করো সেটা আমাকে জানাবে অবশ্যই। আমরা কিন্তু এখনো মারপিট করি। আর মানে তোকে এটা দিয়েছে আমাকে এটা দেয়নি, আর আমাকে এটা দিয়েছে তোকে এটা দেয়নি, এরকম আর কি। তো দেখো, এটা এটা ব্ল্যাক কালারের শাড়ি। এটা দিয়েছে হলো, এটা আমাকে মাই দিয়েছে। তো দেখতেই পাচ্ছ ব্ল্যাকের মধ্যে রেডের কম্বিনেশন। আর পায়ের দিকটা আর কি সুন্দর কাজ করা আছে, এটা আমাকে মা দিয়েছে। তো আর পুরো শাড়িটা এরকম ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর কাজ করা আছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর দেখো পুরো শাড়িটা, এটা হলো আঁচলটা, এটা আঁচলটার মধ্যে গ্রিন কালার, গোল্ডেন কালার আর রেডের কি সুন্দর আর কি কম্বিনেশনে শাড়িটা আছে। তো এটা আমি আর কি যখন কোথাও যাই তখন পরে যাই। তারপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো জাম কালারের একটা শাড়ি। তো এটা দিয়েছে হলো আমার আন্টি আমাকে। তো দেখতেই পাচ্ছ পুরো পুরো জাম কালারের শাড়ি। আর জাম কালারের মধ্যে আর কি মানে কি বলবো, স্টাইফ করা আর কি আছে, গ্রিন কালার ইয়েলো কালার। আর পাটটা হলো এই কালারটা, দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো এই শাড়িটাও আমি পরেছিলাম হলো আমার বিয়ের পরে। হ্যাঁ, আমার বিয়ের পরে কার্তিক পুজোয়, মানে কার্তিক ফেলেছিল আমাদের বাড়িতে, তখন আমি প্রথম বছর যে কার্তিক পুজো ছিল তখন আমি এটা পরেছিলাম, আমার আন্টির দেওয়া শাড়িটা। তো এটা আমার খুব 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 পছন্দের একটা শাড়ি। তো দেখতেই পারলে আমি যত তাড়াতাড়ি ভাবছি শাড়িটা তোমাদের দেখিয়ে আর কি তোমরা যাতে বোর না হয়ে যাও। আর এই শাড়িটা হলো, মানে যেহেতু আমার খুব একটা ছাপার শাড়ি নেই, ওর জন্য আমি সেদিনকার মানে কিছুদিন আগে যখন আমি ব্লগ স্টার্ট করিনি তখন আমি ওই বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়িতে গেছিলাম, আর ওখান থেকে আমরা দক্ষিণেশ্বরে গেছিলাম। তো মাকে বললাম যে মা একটা নতুন শাড়ি পরবো, তখন মা আমাকে একটা শাড়ি বার করে দিয়েছিল। আর এই শাড়িটা আমাকে মা পিঙ্ক কালারের আর কি দিয়েছে। তো দেখো এই শাড়িটা পরে আমি দক্ষিণেশ্বরে গেছিলাম পুজো দিতে, কত সুন্দর শাড়িটা, পিঙ্ক কালারটা। আর পিঙ্কের মধ্যে হোয়াইট হোয়াইট কালারের গাছ গাছ আর কি আছে। তো এই শাড়িটা পুরো সফট একদম, সারাদিন পরেছিলাম একটু মনেই হয়নি। তো এই শাড়িটা মাই আমাকে দিয়েছে। তারপরে শাড়িটা মাই আমাকে দিয়েছে, এই শাড়িটা হলো চকলেট কালারের বাটিকের শাড়ি। তো এই শাড়িটাও মা আমাকে দিয়েছে। যেহেতু এই শাড়িটা আমাকে দিয়েছে হলো লোকনাথ, মানে লোকনাথ বাবার পুজোয় দিয়েছে এটা মা পরার জন্য। মানে যেহেতু আমাদের ঘরে লোকনাথ বাবার পুজো হয় আর আমার সারাদিন শাড়ি পরে থাকতে হয়, তার জন্য মা আমাকে এটা দিয়েছে। তো এই শাড়িটা পরে আমি সারাদিন আর কি পুজোর কাজ করলে আমার একটু গরমে কষ্ট হয় না। তো তার জন্য, আর লোকনাথ বাবার পুজোতে একটু যেহেতু গরম থাকে, তার জন্য এই শাড়িটা পরলে খুব আরাম লাগে আর কি, এত সফট। আর বাটিকের শাড়িতে এমনিতেই পরে খুব আরাম হয়, বাটিকের শাড়ি চুড়িদার। তো এই শাড়িটা দিয়েছে। আর মা, তোমাদের কথা বলতে বলতে দেখানো হয়নি, তো দেখো পুরো আর কি আঁচলটা হলো এরকম কালারের, খয়েরি কালারের। আর হলো ভেতরের বডিটা আর কি এই কালারটা, মানে কি বলবো, এটা মাস্টার্ড কালারের মধ্যে আর কি খয়েরি কালারের আর কি কন্ট্রাস্ট আছে। তো খুব সুন্দর আর কি, মনে হবে যে স্যাফরন, মানে শাড়িটা মনে হয় স্যাফরন এই এই জায়গাগুলো। তো খুব পছন্দের একটা শাড়ি। এই যে এই জায়গাগুলো দেখো কত সুন্দর ডিজাইন করা। তো এই শাড়িটাও খুব হালকা শাড়ি। এই দুটো শাড়ি মানে আমি পুজোতে বেশি, মানে এই লোকনাথ বাবার পুজোতে তো আমার এই শাড়িটা পরে সব থেকে বেশি আরাম হয়। আর এইটা দেখো, এইটাও আমার খুব পছন্দের একটা শাড়ি, এটা আমি পরেছিলাম হলো লক্ষ্মী পুজোতে। তো দেখো, এটা আমি এইবার লক্ষ্মী পুজোতে একবারই পরেছি। এই শাড়িটা আমার দুবার পরার এখনো সুযোগ হয়নি, একবারই পরেছি। আর এই শাড়িটাও আমাকে মাই দিয়েছে, পুরো রেড কালার আর হলো গোল্ডেন কালারের মধ্যে শাড়িটা দেখো। আর রেডটা তোমাদের কি বলবো, মানে তোমরা ফোন থেকে কতটা বুঝতে পারছো জানি না, পুরো চেরি কালার, মানে একদম দারুণ সুন্দর লাল। তো এই শাড়িটা আমার খুব খুব পছন্দের। আর এটা আমি কিন্তু লাল ব্লাউজ দিয়ে পরিনি, আমি পরেছিলাম হলো হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে। তো এটা হলো আমার
লক্ষ্মী পুজোতে পরেছিলাম। তো এটাও মা দিয়েছে আমাকে, এটাও খুব পছন্দের একটা শাড়ি আমার। তো তারপরেও আমি এদিকে শাড়ি আছে, আর এখনো ওদিকেও হ্যাঙ্গারে তোমাদের সামনে শাড়ি এখনো আমি আনিনি। আর এই যে এই শাড়িটা দিয়েছিল আমাকে আমার আন্টি, বাংলাদেশের আন্টি। তো দেখো এই শাড়িটাও খুব সুন্দর, মেরুন কালার, আর মেরুন কালার আর ব্ল্যাক কালার কিন্তু আমার সব থেকে ফেভারিট। তো মেরুন কালারের শাড়ি দিয়েছে এটা আমাকে আন্টি। আর এটা দেখো পুরো বডিটা এরকম ফুল ফুল কাজ করা, আর হলো কুচিটা এই কালারটা, এই যে এরকম সুন্দর ডিজাইন করা, কালারটা পুরোটাই মেরুন কিন্তু কুচিটা এরকম। আর আঁচলটা তোমাদের দেখাচ্ছি, আর সরি বন্ধুরা আঁচলটাই এটা সরি, মানে এত শাড়ি আমার মাথা মানে কি হয়ে গেছে, তো আমি বুঝতে পারিনি। এটা হলো আঁচলটা, যেটা ফুল ফুল দেখালাম তোমাদের। তো এটা হলো আমার খুব পছন্দের একটা শাড়ি, আর এটা আমি মেরুন কালারের ব্লাউজ দিয়ে পরি আর কি। তো তারপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো মানে একটা আমার এক যা দিয়েছে আমাকে। তো এই শাড়িটা হলো পুরো কি বলবো মাল্টি কালার আছে, আর এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, এটা আমাকে দুর্গাপুজোতে দিয়েছে আর কি। তো ব্লু কালারের শাড়ি আছে, মানে ব্লু আছে, তারপরে এদিকে গ্রিন আছে, মানে মাল্টি কালার আছে, সব রকম কালার আছে। আঁচলটা দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো আঁচলটা মানে বেগুনি কালার দেখতে পাচ্ছ, আর এদিকে ইয়েলো, তো আর এইদিকে হলো গ্রিন আছে, এ দেখো গ্রিন, আর এই সাইডে দুটো সাইডে বেগুনি আছে। তো এটা আমার যা দিয়েছে আমাকে, এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি। আর আমি যখনই আমাকে যেই শাড়ি দেয় আর কি, আমি ভাবি কতক্ষণে পরবো, তো আমি পরে আগে তাকে সাথে সাথে ফটো পাঠাই, আর নিজেও সেজে গুজে মানে আর কি তখন পরে নিই কতক্ষণে পরবো, সেই একটা মজা থাকে আর কি। তো তারপরে যে শাড়িটা আমি তোমাদের দেখাবো, এই শাড়িটাও দিয়েছে হলো আমাকে আমার বাংলাদেশের আন্টি। তো এটাও খুব সুন্দর একটা রেড কালার, তোমাদের মানে দূর থেকে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, এটা খুব সুন্দর একটা রেড কালার। আর এটার পাটটা হলো এই কালারটা, আর অল ওভার শাড়িতে এই কাজটাই আছে, তাই আর খুললাম না বন্ধুরা। আর আঁচলটাও পুরো সেম এই কালারই। তো দেখতেই পারলে এটা খুব গর্জিয়াস একটা শাড়ি, আর এটাও আমি মানে কোনো আর কি অকেশনে পরে যাই। আমি একবারই পরেছি এই শাড়িটা, আর সেটা দুর্গাপুজোর সময় আর কি দশমীতে পরেছিলাম। তো দেখতেই পারলে দশমীতে নয়তো হ্যাঁ দশমীতে পরেছিলাম। তো দেখো তারপরে আর দুটো শাড়ি আছে। এই শাড়িটা হলো দিয়েছিল আমাকে হলো আমার জায়ের মানে আমার জায়ের বাপের বাড়ি থেকে দিয়েছিল। তো আমার এক জায়ের মানে এটা দেখালাম হলো অন্য একটা যা, আর তারপরে দেখালাম হলো এটা হলো দিয়েছিল হলো আরেক যা, এটা দিয়েছিল তার বাপের বাড়ি থেকে। খুব সুন্দর শাড়িটা, আর এই শাড়িটা আমার খুব পছন্দ। থ্যাংক ইউ কাকিমা, তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে। আর যারা যারা আমাকে শাড়ি দিয়েছো আন্টি, মা, সবাইকে থ্যাংক ইউ। জেম্মা, মানে আমার জেঠি শাশুড়িকে আমি জেম্মা বলে ডাকি। তো সবাইকে থ্যাংক ইউ এত ভালোবেসে এত সুন্দর সুন্দর শাড়ি গিফট করার জন্য। আর শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে থ্যাংক ইউ। আর আমি মানে বলে না যে একটা মেয়েকে সব থেকে বেশি ড্রেস আর কসমেটিক্স দিলে বেশি খুশি হয়, তো আমি তার মধ্যে থেকে একজন। আর দেখো এই শাড়িটাও দিয়েছে আমাকে আন্টি। তো এই শাড়িটা হলো পুরো গ্রিন কালার, কি গ্রিন এটা ঠিক বলতো মানে ওরকম গ্রিন না, এটা হলো বাটল গ্রিন হবে হয়তো। আর নিচটা হলো কি বলবো পিঙ্ক কালার আছে। তো এই শাড়িটা হলো আমার লাস্ট শাড়ি, আর এটা পুরো অল ওভার এরকম কাজ করা। তো আমার শাড়ি কালেকশন তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। আজকের মতো ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা। আর আজকের মতো ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।